হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আমাদের যে ইকোনমিক্স আছে এসটিজিটি ত্রিপুরার মধ্যে, তো সেখানে দেখবে ডাব্লিউটি বলে একটা আলাদা একটা টপিক আছে। তো সেই ডাব্লিউটিটা কি? ডাব্লিউটি হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, মানে বিশ্ব বাণিজ্য সংস্থা। তো এই বিশ্ব বাণিজ্য সংস্থা কি, মানে হোয়াট, ওইটা কি আসলে, এটা কি, এটা কীভাবে কাজ করে, তো ছোট্ট একটা পার্টের মধ্যে তোমাদেরকে আমি বুঝিয়ে দিব। তো প্রথমে কি লেখা আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যখন শেষ, ওই সময় 23টি দেশের মধ্যে 1944 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত এক বহুপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। মানে তুমি যে ধরো তুমি একটা অফিস থেকে আরেকটা অফিসে যখন, বা একটা অফিস থেকে 3-4টা অফিসের মধ্যে মাল ডেলিভারি করবে বা কিনবে বেচবে, তো তোমাকে একটা নির্দিষ্ট শর্ত মেনে চলতে হবে। সেইভাবে আমাদের এখানে কি বলা হয়েছে, যে বিশ্ব বাণিজ্য সংস্থা আছে, একটা আন্তর্জাতিক সংস্থা আছে, সেটা প্লাস এখানে কি আছে, এতে তারা কাজ করবে, তার উপর ট্যাক্স। তো এই দুইটা বিষয়ে কথাবার্তা বলে এক বহুপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। কি হচ্ছে, এটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি কি নামে পরিচিত? এই চুক্তি ছিল গ্যাট নামে পরিচিত। গ্যাট, GATT মেবি, ঠিক আছে, হ্যাঁ GATT হবে। তো এই গ্যাট নামে পরিচিত ছিল। গ্যাট হলো প্রকৃতপক্ষে একটি ইংরেজি শব্দের শব্দ বন্ধনের সংক্ষিপ্ত রূপ। মানে এই যে গ্যাট হলো কি, এটা ফুল ফর্মের সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে। তো আমি বলে দিব গেটের ফুল ফর্ম কি, পুরো নামটা, ঠিক আছে। মানে গেটের পুরো নাম কি ছিল, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রাফিক অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, ঠিক আছে। তো এই যে গ্যাটের ফুল ফর্ম ছিল এটা, ভালো করে দেখে নাও গেটের ফুল ফর্ম কি। তো পরবর্তীকালে এই চুক্তিতে স্বাক্ষরকারীরা সংখ্যা দাঁড়ায় 147 জন। বিভিন্ন সময়ে গেটের মিটিং অনুষ্ঠিত হয়, যাকে বলা হয় রাউন্ড বলা হয়। যখনই গেটের মিটিং হয় তখন তাই কি বলা হয়, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, এভাবে রাউন্ড বলা হয়। গেটের অষ্টম রাউন্ড 1994 খ্রিস্টাব্দে উরুগুয়েতে হয়েছিল। কোথায় হয়েছিল? অষ্টম রাউন্ড 1994 খ্রিস্টাব্দে উরুগুয়েতে হয়েছিল, যাকে উরুগুয়ে রাউন্ড বলা হয়। এই রাউন্ডে গেট যুগের অবসান ঘটিয়ে স্বাক্ষরকারী দেশগুলি বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO নামে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হয়। তারা কি বলেছে, তারা এই যে 1994 সালে যে উরুগুয়ে রাউন্ড হয়েছিল, তা ওই সময় গ্যাট রাউন্ড যুগের কি হয়েছে, অবসান ঘটেছে, কারণ তারা একটা নতুন একটা বাণিজ্য সংস্থা তৈরি করেছে। সেটা হলো কি, WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হয়েছে। তারই ফলশ্রুতি হিসেবে 1995 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি থেকে WTO কাজ শুরু করে। বর্তমানে 162 দেশে WTO এর সদস্য আছে। পৃথিবীর বর্তমান আমদানি রপ্তানি প্রায় 97% এই দেশগুলি দখলে, ঠিক আছে। গ্যাটের উত্তরাধিকারী সংস্থা হলো বিশ্ব বাণিজ্য সংস্থা। গ্যাট থেকে স্বতন্ত্র এক আন্তর্জাতিক প্রতিষ্ঠান। গ্যাট যেহেতু শুধুমাত্র একটি চুক্তি ছিল, তাই আর এর কোনো আন্তর্জাতিক মর্যাদা ছিল না। কিন্তু WTO মানে এখানে কি, গ্যাটের কিন্তু আন্তর্জাতিক চুক্তি ছিল, কিন্তু সেখানে কোনো আন্তর্জাতিক মর্যাদা ছিল না, ঠিক আছে। তো তার জন্য অপরদিকে বলা হয় যে, কিন্তু WTO কে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারে ও বিশ্ব ব্যাংকের সমান মর্যাদা সম্পন্ন স্বতন্ত্র আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা হয়। গ্যাটের তুলনায় এই সংস্থার দায়িত্ব ক্ষমতা উভয়ই অনেক বেশি। গ্যাটের পরিধি দ্রব্যের আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু WTO এর কার্যকাল শুধুমাত্র পণ্য ও মেধাজাত সম্পত্তির বাণিজ্যের ক্ষেত্রেও প্রয়োজন, ঠিক আছে। মানে এখানে কয়েছে শুধুমাত্র বলে এখানে শুধু দ্রব্য নয়, তারপরেও WTO কী করেছে, একটা আলাদা ট্যাক্স লেগেছে, ঠিক আছে। ওই ট্যাক্সটাই সবচেয়ে খুবই ইম্পর্টেন্ট ছিল। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, প্রথম থেকে শেষ অবধি যা যা দেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের কাছ থেকে এই 4 থেকে 5 মিনিট নিলাম, এই 4 থেকে 5 মিনিটের বিনিময়ে তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে নাও এবং খাতায় লিখে রাখো, ঠিক আছে। আমি জুম আউট করে দিচ্ছি, মানে এখানে তোমরা অবশ্যই কী করবে, স্ক্রিনশট নিবে এবং খাতায় তুলে নেবে, ঠিক আছে। তো এখানে দেখো, 1 নজরে বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপন কখন হয়, 1995 সালে 1 জানুয়ারি। স্থাপনের উদ্দেশ্য আন্তর্জাতিক বাণিজ্যকে নিয়ন্ত্রণ করা,
কেন্দ্রীয় অফিস জেনেভা সুইজারল্যান্ডে, সদস্য সংখ্যা 162, ডিরেক্টর জেনারেল রবার্তো আজেভেডো। যখন বইটা লেখা হয়েছে তখনকার সময় ডিরেক্টর ছিলেন তিনি, ঠিক আছে। এখন কে ডিরেক্টর তোমরা একটু দেখে নিও, ওকে। তো নমস্কার সবাইকে এবং ধন্যবাদ জানাচ্ছি সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য।